বেশি বেশি করে এই দশকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। নবীজি বলেন, কোন বান্দা যখন আল্লাহর জিকির করে, জিহ্বা নাড়ায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ দিয়ে রব্বুল আলামিনের জিকির করে ঠোঁট নাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যতক্ষণ ঠোঁট নাড়িয়ে আমার জিকির করে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার সঙ্গ ছাড়ি না, আমার বান্দার সাথেই থাকি আমি রব্বুল আলামিন। তাহলে আপনি যদি চান জিলহজের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দশক, নেক আমল ভালো, বেশি বেশি আল্লাহর জিকির করেন, ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে হাঁটতেছেন, চলতেছেন, বসে আছেন, আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ততক্ষণ আমি তোর সঙ্গে থাকি। আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানের দরজা আপনার জন্য খুলে দেন, আপনার কালেমা আরশে আজিমে পৌঁছায়া যায়। একটা কাট্টা কাফের 70 বছর পরে ঈমান আনার কারণে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে 70 বছরের গুনাহ মাফ হয়, আর একজন মুসলমান ঈমানি হালাতে যদি এই কালেমা পড়ে, তার অবস্থাটা কি হয় চিন্তা করেন? কখনো চিন্তা করছেন? এটা ফিকির করেন যে একটা কাট্টা কাফের অমুসলিম 70 বছর পরে যে কালেমা পড়ছে, মরণের সময় কালেমা জারি হয়েছে, 80 বছরের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেন। আর আপনি যদি ঈমান নিয়ে এই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার মর্যাদাটা কত আপনি চিন্তা করছেন? আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশি বেশি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দৈনিক 100 বার পড়েন, কমপক্ষে 100 বার পড়লে সাগরের ফেনা তুললো যদি আপনার আমলনামায় গুনাহ থেকে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে প্রিয় বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উচ্চারণ সহজ, নেকের পাল্লা ভারী করে, আল্লাহর পছন্দনীয় দুটি বাক্য। আপনি এই 10টা দিনে বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে আপনি এই জিকিরগুলো করেন। এরপরে আপনি যদি চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে, এই জিকির করে, তার আমলনামা থেকে গুনাহগুলো ওইভাবে ঝরতে থাকে যেরকম মরা গাছে ঝাঁকি দিলে পাতা ঝরতে থাকে। তাহলে আমার আপনার আমলনামায় কত গুনাহ! এই 10টা দিন যখনই সুযোগ পান আপনি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মরা গাছের পাতার মতো আপনার আমলনামা থেকে গুনাহগুলো ওইভাবে ঝরতে থাকবে, ওইভাবে ঝরতে থাকবে। এটা আপনি পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমরা কি চাও না যে তোমাদের নাম, পরিচয় কোনো একটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা উল্লেখ করুক, অথবা ফেরেশতারা উল্লেখ করুক? তোমরা কি এটা চাও না? তোমরা কি এটা চাও না যে তোমার নাম অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ উল্লেখ করুক? তোমরা কি এটা চাও না? দুনিয়ায় আমরা নেতাদের কাছে আমাদের নাম যদি আলোচনা হয়, আমরা কত খুশি, চিন্তা করেন কত খুশি। আর আপনার রবের কাছে যদি আপনার নাম কেউ যে সর্বদা উল্লেখ করতে থাকে, তাহলে আপনি কতটা রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হবেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও চাই যে আমার নাম অনবরত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উল্লেখ করা হোক। নবীজি বলেন, তাহলে পড়ো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তাসবিহ তুমি যখন পড়বা, প্রত্যেকটা তাসবিহ মৌমাছির রূপ ধারণ করে আরশে আজিমের নিকট চারপাশে ঘুরতে থাকে, আর পাঠকের নাম বলতে থাকে যে আল্লাহ অমুক জায়গা বসে, অমুক জায়গা হাঁটতে হাঁটতে, শুয়ে শুয়ে অমুক বান্দা আপনার এই তাসবিহগুলো পাঠ করছে। আপনার নাম রব্বুল আলামিনের কাছে এই তাসবিহ মৌমাছির রূপ ধারণ করে বলতে থাকে। এই জন্য আপনি পড়েন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। এই 10টা দিনে জিলহজের এই তাসবিহগুলো আপনি বেশি বেশি পাঠ করেন। এরপরে আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হযরত জুবাইরিয়া একজন সাহাবী ফজরের নামাজ পড়ে এই আল্লাহর জিকিরে বসে গেছেন। বেলা বেড়ে গেল, অর্ধ দিন কেটে গেল,
অর্ধ দিবস পর্যন্ত আল্লাহ জিকির করেন। নবীজি ফিরে এসে দেখেন যে ধরেন প্রায় 12টা পর্যন্ত ফজর থেকে নিয়ে মসজিদে আল্লাহ জিকির করতেছে। নবীজি এসে দেখেন ওই ব্যক্তি ওইখানে বসে আল্লাহ জিকির করতেই আছে। বলতেছেন, জুয়াইরিয়া, তোমার নিকট থেকে যাওয়ার পরে আমি 4টা বাক্য 3 বার পড়ছি, আর তুমি এতক্ষণ ধরে যা আমল করছো তার থেকে তার ওজন বেশি। সেইটা কি? নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই 10টা দিনে এই তাসবিহগুলো কমপক্ষে দৈনিক 3 বার আপনি পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে